নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি রান্না করব গঙ্গার চুনো মাছের ঝাল আলু বেগুন দিয়ে। দুর্দান্ত একটা রেসিপি, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভীষণ ভালো লাগবে রেসিপিটা। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিছুটা চুনো মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ মেখে আর 1 চামচ সর্ষের তেল মেখে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি আর এইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। তো উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটে হলুদ আর একটু লবণ। এতে কি হবে, মাছটা কিন্তু কড়াইতে একেবারেই লেগে যাবে না। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে। আচ্ছা, এবার পুরো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম ছোট ছোট মাছ। এই মাছগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। সব সময়ের জন্যই ছোট মাছ খাওয়া কিন্তু খুবই ভালো। তো এবার মাছগুলো দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। তো এই মাছটা তোমরা না ভেজে কাঁচাও রান্না করতে পারো, আবার ভেজেও এইভাবে রান্না করতে পারো। তো এর মধ্যে আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। সমস্ত মাছ তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে। খুব বেশি তেল দেইনি, তোমরা দেখতেই পেয়েছো। একদম অল্প তেল মশলায় আমি রেসিপিটা বানাবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব হালকা করে। এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা একটা আলু। আলুটাকে আমি একটু ভাজার মতো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো আলুটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো ভাজবো। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুটার মধ্যে যদি লবণটা আগের থেকে দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম বেগুন। তো আগের থেকে আমি বেগুনটাকেও আলুর মতো করে কেটে নিয়েছিলাম। এবার আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। এখানে জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর আদা একসঙ্গে পেস্ট করা ছিল, সেটা এই আলু আর বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু লাগে না, একদম অল্প মশলায় কিন্তু এই গুঁড়ো মাছগুলো রান্না করা যায় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো এবার সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আচ্ছা, জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একসঙ্গে সমস্ত কিছু জলের সাথে মিশিয়ে নেব। আর একদম মাখো মাখো হয় কিন্তু রেসিপিটা, সেই বুঝেই জলটা দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি সব শেষে দিয়ে দেব গুঁড়ো মাছগুলো। মাছটা দেওয়ার পরে একটু আলতো হাতে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আলু বেগুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এবার রেসিপিটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার রেসিপিটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো, কিংবা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।